আম, জয় মা মনসা সবাইকে। মায়ের আশীর্বাদ হোক, এইটা আমি মন থেকে চাই। আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। আমি মনে করি মায়ের আশীর্বাদে আপনারা ভালো আছেন। আচ্ছা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর যখন লাইক কমেন্ট শেয়ার যারা করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে পয়লা বৈশাখ রাত্রে এই ভিডিওটা আমি বানালাম কারণ আমাকে একজন কমেন্ট করেছেন যে বাড়ি থেকে কিভাবে মানত করবেন। তো সেই ভিডিওটা আজকে না দিলে দেরি হয়ে যাবে, কারণ কালকে তো মঙ্গলবার। কালকে যদি উনি করেন মানতটা করেন তাহলে হয়তো উনার মনের ইচ্ছাটা পূরণ হতে পারে। তো সেই জন্য আমি রাত্রে ভিডিওটা করলাম কমেন্টটা দেখার সাথে সাথে, কারণ আমি চাই যে যেভাবে বিপদে আছেন বা যার যে কোনো অসুবিধে প্রবলেম আছে সেটা যেন মায়ের আশীর্বাদে সলভ হয়ে যায়। তো সেই জন্য আমি এখন ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, যাদের যিনি আমাকে কমেন্ট করেছেন যে বাড়ি থেকে কিভাবে মানত করবেন, তো তাকে উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো আপনার বাড়িতে যদি কোনো মনসা গাছ থাকে বাড়িতে, আমাদের বাঙালিরা তো সব বাড়িতে মনসা গাছ, তুলসী গাছ এগুলো তো থাকেই বাড়িতে। তো আপনাকে বলবো, আপনার বাড়িতে যদি মনসা গাছ থাকে তাহলে একটা লাল শালু নেবেন। লাল শালুর মধ্যে একটা টাকা নেবেন, 1 টাকা কয়েন একটা রাখবেন, একটুখানি আতপ চাল ওই কয়েনের সাথে রাখবেন, দিয়ে লাল শালুটাকে ভালো করে গিঁট দেবেন। একটাই দেবেন গিঁট, কিন্তু জোরে ওটা গিঁট দেবেন। তারপর শনিবার কিংবা মঙ্গলবার এই জিনিসটা করতে হবে। শনিবার বা মঙ্গলবার আপনারা মায়ের পুজো করবেন দুধ কলা দিয়ে, বেলপাতা, অবশ্যই বেলপাতা দিতে ভুলবেন না। বেলপাতা, দুধ কলা আর ধূপকাঠি দিয়ে পুজো করবেন। পুজো করার পরে একটু দুধ কলা তো দুধ দিয়ে স্নান করিয়ে নেবেন গাছটাকে ভালো করে। তারপর স্নান করার পরে একটা রক্তচন্দনের ফোঁটা দেবেন আর সিঁদুর মাকে পরাবেন। আর পরানোর পরে পুজো শেষ হওয়ার পরে আপনি কিন্তু সেই যে শালুটা দিয়ে বেঁধেছিলেন ওইটা আপনার মনের ইচ্ছা মাকে মনে মনে জানিয়ে মনসা গাছে গিঁট দিয়ে বেঁধে দেবেন। আর মাকে বলে দেবেন যে আমার মনের ইচ্ছা পূর্ণ হলেই মা তোমাকে একটা পুজো দেব। এই জিনিসটা অবশ্যই করুন মঙ্গলবার কিংবা শনিবার সকালে, বা যখন আপনি পুজো করেন তখনই করবেন। আর ওই জিনিসটা করার পর থেকে আপনি 11 দিন কিংবা 21 দিন কিংবা 31 দিন মায়ের চরণে একটা করে রোজ ঘিয়ের প্রদীপ সন্ধে দেবেন। ঘিয়ের প্রদীপ সন্ধে দেবেন, দেখবেন আপনার খুব তাড়াতাড়ি মনের ইচ্ছা পূর্ণ হবে। একটা এই জিনিসটা করে দেখুন, আমি বলছি এই জিনিসটা করে দেখুন। আর আপনার উপকৃত হলে বা মনের ইচ্ছা পূর্ণ হলে অবশ্যই আমার ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন যে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে এই কাজটা করার পরে। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আপনি জানতে চেয়েছেন, আমি এটা বললাম। আর মনের ইচ্ছা পূর্ণ অবশ্যই হবেই হবে। এইটা করে দেখুন। আর মায়ের কাছে কিন্তু একটা ঘিয়ের প্রদীপ প্রতিদিন সন্ধ্যের সময় জ্বালাবেন। আর মনের ইচ্ছাটা মায়ের সামনে হাত জোড় করে প্রার্থনা করবেন। এইভাবে করলে দেখবেন আপনার খুব শীঘ্রই মনের ইচ্ছা পূর্ণ হবে। জয় মা মনসা। সবাই ভালো থাকবেন। কালকে পয়লা বৈশাখ, আর আপনাদের সবার ভালো কাটুক।